দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, নিম্নবিত্ত একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে এই বাচ্চাদের পড়াশোনা করাতে গিয়ে। আমাদের কথা হচ্ছে, আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম, সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে? এটা কেমন সিস্টেম? শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা। আর এই পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এটা আমরা চ্যালেঞ্জ করতে চাই। আমরা সেই চ্যালেঞ্জ করতে গিয়ে আমরা দেখেছি যে সরকার কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে গত 23শে নভেম্বর 2025 তারিখে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল, যার নাম্বার হচ্ছে 000724400022562। এর 15-5 ধারার উপধারায় বলা আছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে, তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন, যেটি স্বাক্ষর করেছিল রেহানা পারভীন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। একটা ব্যাপার চিন্তা করে দেখেন, একজন সচিবের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন বাংলাদেশে বাস্তবায়ন করা যায়নি। কেন যায়নি? এটার পেছনে কারা দায়ী, কারা এটি বাস্তবায়ন করতে দেয়নি, সেটা আমরা আমাদের রিটে উল্লেখ করেছি। দেখেন, এভাবে যে 10,000 কোটি টাকা প্রতি বছর বাণিজ্য হচ্ছে, এভাবে চলতে পারে না। আমরা তাই বাংলাদেশ আইন ও অধিকার এইড সংগঠনের পক্ষ থেকে আজকে মহামান্য হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন করেছি জনস্বার্থে, যেখানে স্পষ্ট আমরা 3টি নির্দেশনা চেয়েছি। যার প্রথমটি হচ্ছে, প্রতি বছর পুনর্ভর্তির নামে এই যে 1,000 কোটি টাকা আদায় করা হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা এবছর অলরেডি পুনর্ভর্তি হয়েছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো এই টাকা নিয়েছে, সেই টাকাগুলো ফেরত দিতে হবে, এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান। এবং সর্বশেষ আমরা মহামান্য হাইকোর্টের কাছে যেটি চেয়েছি, সেটি হচ্ছে সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত যে প্রজ্ঞাপনটি হয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে এবং একটি আলাদা স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে এবং এটি প্রতি বছর মনিটর করতে হবে। আমরা মনে করি, আমরা যদি সবাই সচেতন হই, তাহলে শিক্ষাক্ষেত্রে এই যে বাণিজ্য আছে সেটি বন্ধ হবে এবং শিক্ষা পণ্য হবে না। এটাই আমরা চাই। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ আইনি যত প্রসেস আছে সেটি আমরা অনুসরণ করে সামনে এগিয়ে যেতে চাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।